দীপাবলি মানেই আলোর উৎসব, চারিদিকে আলোতে ঝলমলে। এবার দীপাবলিটা কেটেছে আমাদের ভালোই। তো এই যে মহারানী এখান থেকে আমাদের দীপ জ্বালানো শুরু। আমরা ছোটোবেলায় দেখা যেত প্রদীপটাই বেশি জ্বালাতাম, আর এখন তো ডিজিটাল যুগে হচ্ছে প্রদীপ কম, মোমবাতিটা বেশি। তাও আবার অনেকে প্রদীপ দিয়েও সাজায়, কিন্তু প্রদীপ দেখা যায় এতটা অ্যারেঞ্জ করা সবসময় পসিবল হয় না। তো এবার আমরা প্রচুর পরিমাণে মোমবাতি নিয়েছি, যাতে পুরো ঘর সাজাতে পারি। তো প্রথমে একবার সাজানোর পরে মোমবাতি আর কতক্ষণই বা যায়, মোমবাতিগুলো নিভে যাওয়ার পর আবার একবার করে সব জায়গায় জ্বালানো হয়। তো এর মধ্যে হচ্ছে সৌমির বাবা যায় ওর জন্য তারাবাতি আনতে, কিন্তু সে যে তারাবাতির সাথে অন্য বাজিও নিয়ে আসবে। বাজিটার নাম আমি আসলে জানি না, পটকা বাজি খুব সম্ভবত। তো ওটা নিয়ে আসবে সেটা আমরা ভাবিনি। তো ও যে আগের বছর যখন ছোট ছিল তখনও তারাবাতি জ্বালিয়েছে, ভয় পায়নি। কিন্তু এবার যেহেতু একটু বড় হয়েছে, এইবার হয়তো ওর মনে ভয়টা ঢুকেছে। তো এইবার আর কি তারাবাতি জ্বালানোর সময়ও ভয় পাচ্ছিল। পরে ওর বাবা এই যে হাত ধরে ঘোরালো। এবার হচ্ছে সেই বাজির পালা। বাজি ফুটতে গিয়ে আমরা সবাই আনন্দ পাচ্ছিলাম, ওদিকে সৌমি চিৎকার করছিল, কারণ এটাও আগে কখনো দেখেনি। এমনি ওই যে আকাশে উড়ে যে বাজিটা, ওইটা আর কি দেখেছে, কিন্তু তাও ওইটা ওর মনে নেই। কিন্তু একদম সরাসরি এভাবে বাজিটা, এটা ওর প্রথমেই দেখা। তো এর পরবর্তীতে আমরা আরও সময় হচ্ছে তারাবাতি জ্বালাই, আমি, ওর বাবা ও তিনজনে মিলে একটু মজা করি। এরপরে আমরা ঘরে চলে আসি। তারপরে সৌমিন দাদা আসার পরে আবারও সে তার দাদার সাথে বাজি ফুটায়, এবং হচ্ছে তার দাদা আবারও তার জন্য তারাবাতি নিয়ে আসে। যেহেতু ফার্স্টেও দাদাকে বলেছিল ওর বাবাকে দিয়ে তো মাঝখানে বোনাস আনা হয়েছে। তো যেহেতু রাতে করে বেরোবো, এই কারণে আমরা খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে যে বের হয়ে যায়। এই দুই সাইডে লাইটিংয়ের ডিজাইনটা এত সুন্দর ছিল, আমার ইচ্ছা ছিল পুরো রাস্তাটা আর লাইটিংটা রেকর্ড করার, কিন্তু সেটা তো আর হয়নি। তো যাই হোক, এরপরে ঘুরে আমরা একটা মন্দিরে প্রসাদ পাই। প্রসাদ পেয়ে ঘুরে ফিরে মায়ের দর্শন করে বাসায় চলে আসি। আর এখানেও হচ্ছে সৌমির একদম কাছেই একটা বোম ফুটিয়েছিল বাচ্চা একটা মেয়ে, সে তো দেখে চিৎকার। আবার যেই শেষ হয়ে যায় তারপরেও হচ্ছে অনেক আনন্দ পেয়েছিল। তো এই হলো আমাদের দীপাবলির উদযাপন।